এটার দাম পড়বে 1,30,000 টাকা। এটা বয়স আছে 17 বছর। এটা হচ্ছে রেড পাম, এটা ভিয়েতনামি। এটার দাম হচ্ছে 20,000 টাকা। এই গাছটার দাম পড়বে 22,000 টাকা। এর পাতাগুলোর একটা অন্যরকম সৌন্দর্য আছে, আপনারা দেখতে পাচ্ছেন। রাজধানীর আগারগাঁয়ের পুরাতন বাণিজ্য মেলা মাঠে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় বৃক্ষ মেলা 2026। চলুন আজ ঘুরে দেখি এই বৃক্ষ মেলা, জানি বিভিন্ন গাছের পরিচয়, দাম এবং নার্সারি মালিকদের কাছেই শুনি গাছের যত্ন নেওয়ার গল্প। এটা হলো ভিয়েতনাম থেকে সরাসরি নিয়ে আসে, প্রথম নিয়ে আসছে সরকারিভাবে, তারপরে এখন নিয়ে আসতেছে বেসরকারি কিছু নার্সারি, তাদের এনসি আছে, এলসি, তাদের কাছ থেকেই আমরা আর কি নিয়ে আসি, মানে বড় জিও ব্যাগে লাগাইয়া সেট আপ করে দিই। আমাদের কাছে নাইকেল গাছ ধরা সহ নাইকেল আছে, ওগুলো 50,000 টাকা করে। জি জি, একবারে আপনার ওটা হাইট আছে, কাট আছে 2.5 ফিট। এটা হলো বনসাই, শেওড়া বনসাই। জি জি, এটার দাম পড়বে 35,000 টাকা। জি জি জি, আসুন। জি, গাছে কোনো সমস্যা হলে আমরা সব সময় মানে কাস্টমারদের মানে সাথে থাকবো। কোনো সমস্যা হলে আমাদেরকে তাৎক্ষণিক জানাইলে আমরা তার মানে ব্যবস্থা নেব ইনশাল্লাহ। জি জি জি, বাউবট। বাবর বনসাই, এটা কোন বাউবট। জি জি জি, দেশি গাছ? না 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 না, এটা ব্রাজিলের। এটা দাম কত? এটার দাম পড়বে 1,30,000 টাকা। জি, বয়স কত? এটা বয়স আছে 17 বছর। 17 বছর এই পর্যন্ত হয়ে গেছে। জি জি জি, এটা আপনারা তৈরি করছেন নাকি কোথা থেকে? না এটা আমাদের তৈরি করা। তার সাথে এই একটা আছে চানা বট। জি জি জি, এটা তো দাম কত টাকা হতে পারে? এটা 30,000 টাকা। গ্যালফোনিয়া। কোন দেশের গাছ এটা? এটা ইন্ডিয়ান গাছ। ইন্ডিয়ার। জি জি জি, আমরা আসলে এখানে দেশি বিদেশি বিভিন্ন রকমের গাছ দেখতে পাচ্ছি। জানেন ভাই, যদি এই গাছটা কি গাছ? মধুমালতী। মধুমালতি। এটা তো দেশি গাছ না? এটা দেশি গাছ। আচ্ছা, এই যে পাতা ঝুলে আছে দেখুন, প্রিন্সেস বাইন। কি গাছ? প্রিন্সেস বাইন, এটা কোন দেশের গাছ? এটা থাইল্যান্ডের। এর দাম কত গাছটা? এটার দাম পড়বে 22,000 টাকা। দর্শক, এই গাছটার দাম পড়বে 22,000 টাকা। এর পাতাগুলোর একটা অন্যরকম সৌন্দর্য আছে, আপনারা দেখতে পাচ্ছেন। জাস্ট এরকম অনেক সুন্দর। এই হলো নাশপাতি। যে নাশপাতি যে অ্যাভেলেবেল আছে, আমেরিকান নাশপাতি। এই যে গাছটায় ফল আছে, আপনাকে দেখাচ্ছি। এই যে গাছে ফল আসছে, এই যে ফুল আসতেছে। 12 মাসি জাত। 12 মাসি জাত বলতে আপনার বছরে 2বার, মানে একটা গ্যাপ দিয়ে মাঝে আবার একটা আসে আর কি। এটা দাম কত গাছটা? এই গাছটা পড়বে 15,000 টাকা। জি, ফল ফুল সহ আমার কাছে অ্যাভেলেবেল গাছ আছে নাশপাতি। কেউ যদি নেয়, তারা ছাদ বাগানে গিয়ে, আমাদের লোক আছে এবং কৃষিবিদ আছে, তারা গিয়ে ওইভাবে প্রোটেকশন দিয়ে গাছগুলো লাগাই দিয়ে আসবে এবং মানে পরিচর্যার ব্যাপারেও বলে আসবে সুন্দরভাবে। তারপরে যদি কোনো সমস্যা হয় আমাদেরকে জানাইলে সাথে সাথে আমরা আবার মানে লোক পাঠিয়ে দেবো। ছাদ বাগানে বাগান করার জন্য সব ধরনের মানে গাছই আছে আমাদের কাছে। ইয়েলো হাসনাহেনা, দেশি হাসনাহেনা ঘেরান আছে, অনেকে ছাদে লাগাতে চায় না বা বাসার বারান্দা লাগাতে চায় না, এই জন্য নিয়ে আসা হয়েছে থাইল্যান্ড থেকে। জি, রামবুটান, অ্যাভোকাডো, ডুরিয়ান, পার্সিমন, এই যে 3 ফল। এই যে জি, ও 3 ধরেই আছে। দামি গাছ হচ্ছে এটা। এটা আসলে কি গাছ? এটা হচ্ছে রেড পাম। রেড পাম। জি। কোন দেশের গাছ এটা? এটা ভিয়েতনামি। ভিয়েতনামের। দাম কতটা? এটার দাম হচ্ছে 20,000 টাকা। 20,000। জি। কতদিন বয়স এই গাছটা? এই গাছটার বয়স মিনিমাম 6 থেকে 7 বছর। 7 বছর। এটা কি এই গাছটা লতানো গাছ। হুম। এটা ছাদ থেকে ঝুলে দিলে অনেক সুন্দর লাগে। এটার নাম হচ্ছে রাসেলিয়া। কোন দেশের গাছ এটা? এটা যত সম্ভব ইন্ডিয়ান। ইন্ডিয়ান গাছ। আর একটা আছে সাদা কালার, এই যে। এটা 2টা কালারের গাছ। এটার দাম দুইটা কত কালার। টাকা? এটার দাম আছে 1500 টাকা। 1500। একটা গাছের দাম 1500 টাকা। এই গাছ কি আমরা বাসা নিয়ে লাগালে মরে যাবে না তো? না না না, এটা রোদে রাখতে হবে। রোদ্রে রাখতে হয়? বা বারান্দায়। পানি দেওয়া লাগে না খুব বেশি? গোড়া সকালে পানি দিবেন। জাস্ট এরা ঝুলে থাকে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, জাস্ট অনেক ঝুলান্ত মতো। বারান্দা থেকে বা ছাদ থেকে ঝুলে দিতে হবে। এটা হচ্ছে ইনডোর, ঘরের ভিতরে রাখতে পারবেন। নাম হচ্ছে ফোনিক্স পাম। ফোনিক্স পাম। জি। সবই সৌন্দর্য বর্ধনের জন্য গাছ, জি তাই তো? জি জি। এটা কোন দেশের গাছ এটা? এটা আপনার হচ্ছে থাইল্যান্ড। থাইল্যান্ডের গাছ। এটা দাম কত একটা? এটা সাইজ বুঝে দাম। এটার যেমন 6,000 টাকা,
এটা 4.5, এটা 4000, সাইজ বুঝে। এটা পাতা ভাই সৌন্দর্যের জন্য এটা। তো তো অনেক সুন্দর গাছটা দেখতে, লেয়ার লেয়ার অনুযায়ী গাছ। হ্যাঁ হ্যাঁ, চারা তো এটা মেইন গেটের পাশে দেওয়ার জন্য। নাম কি গাছটা জানেন? পাতাবাহার। পাতাবাহার। এটার দাম কত? এটার দাম আছে 6000 টাকা। চায়না বট। চায়না বট। ও আচ্ছা আচ্ছা, চায়না বট। এইগুলো দিয়ে মূলত ছোট ছোট বনসাইগুলো করে না? এই ছোট গাছ কি আপনাদের কাছে আছে? ছোট গাছ? হ্যাঁ আছে, ছোট বাচ্চা যেগুলো এখানে আছে। এই যে। এগুলো দাম কত? এগুলো চায়না বটগুলো ছোট ছোট? এগুলো 350। 350 টাকা। এগুলো দিয়ে তো বনসাই করা হয় না? হ্যাঁ। এটা তেজপাতা গাছ তাই না? হ্যাঁ এটা তেজপাতা। তেজপাতা। অনেক রকম গাছ। জি। আপনাদের মেলা শেষ হবে কখন? সামনে ভাই 9 তারিখ। সামনে মাসের 9 তারিখ পর্যন্ত চলবে রেগুলার। আপনাদের মহুয়া নার্সারি। আপনার তো অনেক গাছ, অনেক। ধন্যবাদ আবির ভাইকে আমাদের সাথে থাকার জন্য। আমাদেরকে অনেক গাছ উনি পরিচয় করিয়ে দিলেন, এজন্য অনেক ধন্যবাদ আপনাকে। এটা হচ্ছে ডেনড্রোবিয়াম অর্কিড। এটা আপনার ইনডোর নয়, এটা আপনাকে বাইরে রাখতে হবে, যেমন ব্যালকনি বা ছাদের উপরে শেড থাকলে শেডে রাখতে পারবেন। বা গ্রামের মানুষও অনেকে আছে যারা আভিজাত্যপূর্ণ মানুষ, তারা ওই গ্রামে বাইরে গাছের সঙ্গে বেঁধে বেঁধে গাছের সঙ্গে রেখে দিলে ওটা অনেক বড় হয় না? ধরে যায় না। এটা কিছু জাত আছে, বড় জাত আছে, ছোট জাত আছে, আচ্ছা আচ্ছা। আবার আরো ছোট জাত আছে, সেগুলো এই যে এগুলো দেখতে পারেন। এগুলো দাম কেমন ভাই? এগুলো আপনার 800 টাকা করে। এগুলো একটু উন্নত জাতের। এগুলো বয়স হয়েছে কতদিনের গাছগুলো? এগুলো বছরের 2-1 বেশি। আচ্ছা। আবার ওই যে বড় জাতের আছে ওগুলো অনেক। আবার এই যে এগুলো ভ্যান্ডা প্রজাতি, এগুলো কত করে? এগুলো 1500 করে। 1500 টাকা। জি। এগুলো বছরে কতবার ফুল আসে? বছরে 3 বার আসবে। 3 বার ফুল আসবে। জি জি, কিন্তু এমনি নরমালি আসবে না, এদেরকে আবার ব্লুমিং করতে হয়। একে কি খাবার দিতে হয়? কি পানি? এদের হ্যাঁ পানি আছে, পানির সাথে আবার এনপিকে আপনাকে মিক্সড করতে হবে। নাইট্রোজেন, পটাশিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম। এর সাথে কিভাবে খাবার দিয়ে দেয়? স্প্রে দিলে ওর গাছ ভিজে যাবে। সন্ধ্যার দিকে স্প্রেটা দিলে এই রুটের ভিতরে ওর এটা সাপ্লিমেন্ট ধরে রাখে। এর কোনো মাটি লাগে না? না তাই না না, জাস্ট প্রতিদিন একবার স্প্রে করতে হবে, তাহলে হতে হবে। প্রতিদিন এনপিকে প্রতিদিন করতে হবে না। এনপিকে সপ্তাহে 2 দিন, 1 দিন, 2 দিন 1 দিন। এটা এই গাছটা তো অনেক সুন্দর। এটা কি গাছ? হ্যাঁ, এটা ব্রুমেলিয়া। এটা আনারসের আরেকটা জাত, মানে এটা ফল হয় না কিন্তু আনারসের আরেকটা জাত। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা এগুলোকে বলে ব্রুমেলিয়া। এই যে এগুলো হচ্ছে ব্রুমেলিয়া। এগুলো ইনডোর প্ল্যান্টস, আউটডোরে রাখতে পারবেন, নো প্রবলেম। এই যে একটা আছে ইপিডেন, এটা অর্কিডের আরেকটা ভ্যারাইটি, এটাকে বলে ইপিডেন। এগুলো কি গাছ ভাই? এটা এটা এখানে 3টা গাছের সমন্বয়ে একটা প্যাকেজ করা ডেকোরেটেড গাছ। এটা উপরেরটা হচ্ছে এয়ার প্ল্যান্টস এর আরেকটা ভ্যারাইটি, এটার নাম হচ্ছে আয়োনান্থা। থাইল্যান্ডের সব প্ল্যান্টস আমাদের। এটা একটা ফল। এই ফলটার নাম, রিয়েল নাম আমরা নিজেরাও জানি না বা জানার চেষ্টাও করি না। সচরাচর মনে হয় যত সম্ভব পাউ ফল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইনফরমেশন রাইটস কিনা সেটা আমি জানি না। আমি ইম্পোর্টেড না সম্পূর্ণ জিনিসটা বাইরে থেকে? হ্যাঁ, আর এটা হচ্ছে আরেকটা ভ্যারাইটির গাছ। এটা হচ্ছে স্প্যানিশ মস। জাস্ট আপনারা স্প্রে করে দেন, এটার পানি হয়ে যাবে? আমরা শুধু পানি স্প্রের কাজ আপনাদের বাড়িতে নিয়ে যাবেন। তাই আজ আমরা এমন এক সময় বাস করছি যেখানে শিশুরা মোবাইল ফোন বেশি চেনে, কিন্তু গাছের নাম জানে না। ইট পাথরের এই শহরে বড় হতে হতে অনেক শিশু প্রকৃতিকে খুব কাছ থেকে দেখার সুযোগই পায় না। একসময় যে উঠোনে আম, জাম, কাঁঠাল কিংবা বকুল গাছ ছিল, আজ সেখানে দাঁড়িয়ে আছে বহুতল ভবন। তাই এমন একটি বৃক্ষমেলা শুধু গাছ কেনার জায়গা নয়, এটি আগামী প্রজন্মকে প্রকৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার একটি অসাধারণ সুযোগ। সবুজে ভরা একটি বাংলাদেশ গড়তে হলে আজ থেকে আমাদের একটি করে গাছ লাগানোর অভ্যাস করে তুলতে হবে। আপনি যদি এখনও জাতীয় বৃক্ষমেলা 2026-এ না এসে থাকেন, তাহলে সময় করে একদিন অবশ্যই ঘুরে আসুন। হয়তো এখান থেকেই আপনার বাড়ির জন্য একটি পছন্দের গাছ খুঁজে পাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং প্রকৃতিপ্রেমী এমন আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।